नमो महावदान्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिषे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। राधे वृंदावनाधीशे करुणामृतवाहिनी कृपया तव पदाब्ज दर्शनवज्जं प्रदीयतां राधासम्मुख संशक्ति सखीसंग निवासिनी तामहं सततं वन्दे श्रीमाधवाश्रय विग्रहम्। भक्ताविहीनाय अपराधलक्षयक्षिप्ताश्च कामादितरङ्गमध्ये कृपामयी त्वां शरणं प्रपन्ना वृन्दे नमस्ते चरणारविन्द। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे नाम हरेर्नामैव केवलं कलौ नस्तेव गतिरन्यथा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे আমি আমার পরমারাধ্যতম গুরুপাদপদ্ম জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট অষ্টোত্তর শত শ্রীমৎ ভক্তি বেদান্ত শ্রীল বামন গোস্বামী গুরু মহারাজের রাতুল চরণ কমলে অনন্ত কোটি ষষ্ঠাঙ্গ দণ্ডবত প্রণতি নিবেদন করি তাহার অহিত কৃপা আমি দীক্ষা করছি। তদনন্তর গৌড়ীয় বেদান্ত সমিতির প্রতিষ্ঠাতা নিয়ামক বৈষ্ণব তুলসীরামণি জগৎগুরু ছিল ভক্তিপুর জ্ঞান কেশব গোস্বামী ঠাকুরের রাতুল চরণ কমলে অনন্ত কোটি ষষ্ঠাঙ্গ দণ্ডবত প্রণতি নিবেদন করে তাহার অহিত কৃপা আমি দীক্ষা করছি। তৎপশ্চাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন শ্রীকৃষ্ণ চৈতন্য মঠের প্রতিষ্ঠাতা নিয়ামক বৈষ্ণব তুলসীরামণি জগৎগুরু ছিল ভক্তি কমল মধুসূদন গোস্বামী মহারাজের রাতুল চরণ কমলে অনন্ত কোটি ষষ্ঠাঙ্গ দণ্ডবত প্রণতি নিবেদন করে তাহার অহেতুকে কৃপা। অতঃপর প্রাক্তন আচার্য পরম পূজ্যপাদ নিত্যলীলা প্রবিষ্ট অষ্টোত্তর শত শ্রীমৎ ভক্তি জীবন আচার্য গোস্বামী মহারাজের চরণ কমলে অনন্ত কোটি ষষ্ঠাঙ্গ দণ্ডবত প্রণতি নিবেদন করে তাহার অহেতুকে কৃপা অপেক্ষা করছে। তিনি আমার প্রতি প্রসন্ন হন। অতঃপর গৌড়ীয় বেদান্ত সমিতির প্রাক্তন আচার্য নিত্যলীলা প্রবিষ্ট অষ্টোত্তর শত শ্রীমৎ ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ তথা বর্তমান আচার্য তেদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি বেদান্ত পদ্মনাথ গোস্বামী মহারাজ শ্রীকৃষ্ণ চৈতন্য মঠের বর্তমান আচার্য তেদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি চন্দন অরণ্য মহারাজ সকলের চরণেই
দণ্ডবত প্রণতি নিবেদন করে সকলের কাছে আমি কৃপা ভিক্ষা করছি। অতঃপর প্রভুজ্যোতি দণ্ডী পাঁচজন ব্রহ্মচারী বৃন্দ সতী সজ্জন মণ্ডলী হরিকথা শ্রবণ পিপাসু সিনেময় মাতৃবৃন্দা সকলকে যথাযথ দণ্ডবত প্রণতি নিবেদন করে সকলের কাছে কৃপা ভিক্ষা করছি। সকলে আমার প্রতি প্রসন্ন। আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য মঠের প্রতিদিন পাঠ কীর্তন, বৈকালিক পাঠ কীর্তনে আমরা অংশগ্রহণ করেছি। তো পরম শুভদিন, সৌভাগ্য। শাস্ত্রে বলছেন অচ্যুত কথা আলাপু কর্ণ বিজুষ বর্জিতম তদ্দিনম দুর্দিনম মন্যে মেঘাচ্ছন্নম ন দুর্দিনম। সেই দিনই সুদিন, যেই দিন প্রেমময় ভগবান অচ্যুতানন্দ, যার অপ্রাকৃত দিব্য রূপ গুণ লীলা কথা শ্রবণের সৌভাগ্য হয়। এই অচ্যুতানন্দ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তার অনন্ত নাম, তার মধ্যে অচ্যুতানন্দ একটি নাম। এই নামের একটি তাৎপর্য ও বৈশিষ্ট্য রয়েছে। এই অচ্যুতানন্দ, তাহার চরণকে যদি কেউ আশ্রয় করে তাহলে তিনি আর কোনোদিন চ্যুত হন না। চ্যুত না হওয়ার কারণে তার অপ্রাকৃত দিব্য রূপ গুণ লীলা কথা এবং কথামৃত পানের সৌভাগ্য হয়। সদা সর্বক্ষণ তিনি পরমানন্দে নিমগ্ন থাকেন। নিত্যানন্দ, পরানন্দ, প্রেমানন্দ। কারণ জীব যখন ভগবানের রাতুল চরণ কমলকে আশ্রয় করেন, তখন তিনি তার আশ্রয়ে আশ্রিত থাকেন। আর আশ্রিত থেকে তখন তাহার যে অপ্রাকৃত দিক রূপ গুণ লীলা কথা, তার যে সেবার যে আনন্দ, সেবার সেই আনন্দ লাভেতে তখন তিনি পুনরুজ্জীবিত হন। অচ্যুত ভগবান বা ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে গিয়ে অনাদিকাল থেকে আমরা মায়ার কবলে পতিত হয়ে ত্রিতাপ জালে জর্জরিত হচ্ছি আর নিরন্তর দুঃখ কষ্ট ভোগ করছি। সেই দুঃখ কষ্টের পরিসমাপ্তি তখনই হয় যখন আমাদের সেই সৌভাগ্যটি উদিত হয়, যাতে আমরা হরিগুরু বৈষ্ণবগণের অপার করুণায় গুরুপাদ পদ্মের সেবার, গুরুপাদ পদ্মের সেবার অধিকার লাভ হলে তিনি তাহার পরমারাধ্যতম যে সেবিত বিগ্রহগণ গুরুপাদ পদ্মের বৈষ্ণবগণের কৃপাতে তাহার সেবিত বিগ্রহগণের সেবাধিকার প্রাপ্ত হয়ে থাকেন। জগৎগুরু ছিল মুক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, গুরুপাদ পদ্ম হচ্ছেন একটা অপ্রাকৃত দিব্য মন্দির। গুরুদেব কোনো সাধারণ মনুষ্য নন, আমাদের মতো নন, এই জগতের নন। তিনি সেই পরজগৎ থেকে ভগবানের সেবা, তাহার অভিষ্টকে পূর্ণ করার জন্যই তিনি ভগবানের সঙ্গে সঙ্গে এখানে এসেছেন। অতএব প্রভু
গুরুপদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ভাষায় বলতে গেলে যদি কোনো সাধক সাধিকা সেই সৌভাগ্য পাওয়ার ইচ্ছা করে বা চেষ্টা করে, তাহলে তাহার একটাই মাত্র কর্তব্য, সেই গুরুপদ পদ্মের চরণ সান্নিধ্যে অবস্থান করে কাঁদো। নিষ্কপট সরল শিশুর মতো। শিশু যখন কাঁদে তখন তার সেই কান্নার মধ্যে কোনো ভেজাল থাকে না। দুষ্টামি করলে মা তাকে মারে, কিন্তু মা যখন মারে তার সন্তানকে তখনও কিন্তু মা মা বলেই খায়। আবার মা যখন আরো তাকে মানে উদ্যত হয় তখন মাকেই জড়িয়ে ধরে, ভয়ে মাকেই জড়িয়ে ধরে, আর মা মা বলে কাঁদতে যখন থাকে তখন মায়ের হাতের লাঠিটা পড়ে আর মারতে পারে না। যদ্যপি তিনি পূর্বে প্রহার করেছেন, কিন্তু পরক্ষণেই আবার জড়িয়ে ধরে মা মা বলে অজর নয়ন যখন ক্রন্দন করছেন, তখন মা তাকে কোলে নিয়ে আদর করছেন, চুম্বন করছেন, তার চোখের জল মুছিয়ে দিয়ে আবার নিজের চোখে অজর নয়নে ক্রন্দন করছেন। আমি কেন মারলাম? অবুঝ, বুঝে না। মা আবার কাঁদে। ভগবানও এরকম। ভগবানও এরকম। সেই ভগবানকে পেতে গেলে ওই গুরুদেবকে ধরে কাঁদতে হবে, এবং গুরুদেবের কাছেই ওই শিশুর মতো কেঁদে কেঁদে বলতে হবে, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শপথি আছে, আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব কাছে। হে গুরুপাদ পদ্ম, কৃষ্ণ তোমার হৃদয়ের ধন, তুমি তোমার সেবার দ্বারা তোমার প্রেমের ডুরিতে অবরুদ্ধ করে তোমার হৃদয় সিংহাসনে তার নিত্য সেবাধিকার প্রাপ্ত হয়েছ, যাতে তারা তোমার হৃদয় থেকে বেরিয়ে যেতে পারছে না, ইচ্ছা থাকলেও যেতে পারছে না। তোমার এমন প্রীতি, এমন সেবা বৃত্তি, এমন প্রেম, যে প্রেমে আবদ্ধ হয়ে গিয়ে ভগবান তোমার হৃদয় সিংহাসনে অবরুদ্ধ রয়েছেন। আর শিষ্য যখন ওই কেঁদে কেঁদে গুরুদেবের কাছে প্রার্থনা করেন, হে গুরুপাদ পদ্ম, আমাকে একবার তোমার ওই সেবিত বিগ্রহগণকে দর্শন করা। কেঁদে কেঁদে যখন তিনি প্রার্থনা করেন, তখন গুরুপাদ পদ্ম ওই শিষ্যের, সাধকের, সাধিকার চোখের জল দেখতে পেয়ে তার হৃদয়টা দ্রবীভূত হয়ে যায়, মেল্টেড হয়ে যায়। তখন তিনি আর তার এই ক্রন্দনকে সহ্য করতে না পেরে তিনি তার হৃদয় সিংহাসনের দ্বারটাকে উন্মোচিত করে দেন। যখন উন্মোচিত করে দেন, তখন তিনি সেই সেবিত বিগ্রহগণের অপূর্ব রূপ লাবণ্য মাধুরী আদি দর্শন করতে করতে তিনি অভিভূত হয়ে যান, এবং কেঁদে কেঁদে গুরুদেবের কাছে প্রার্থনা করেন, হে গুরুদেব, তোমার ওই সেবিত বিগ্রহগণ আমাকে যদি এবার সেবার সৌভাগ্য প্রদান করো, আমাকে যদি সুযোগ দাও, তাহলে আমিও তোমার মতো তোমার এই বিগ্রহগণের সেবা করে আমিও ওই রকম আনন্দ লাভ করতে পারি। গুরুদেব তখন কি করেন, তার হৃদয় সিংহাসন থেকে ওই বিগ্রহগণকে তুলে শিষ্যের হৃদয়ে বসে দেন। তারপরে কি করেন, শুধু বসিয়েই দেন না, ওখানেই ক্ষান্ত নন, তিনি সেই বিগ্রহের
সেবার যত প্রকরণ আছে, প্রক্রিয়া আছে, প্রসিডিওর আছে, সমস্ত শিক্ষায় শিষ্যকে পারঙ্গত করে প্রতিষ্ঠিত করে তখন তার হাতে যখন গুরুদেব দেখতে পান যে আমার এই সেবিত বিগ্রহগণ, আমার শিষ্যগণ, শিষ্যারা তারা সেবা করছে যখন, আর সেই সেবায় আমার আরাধিত প্রভু তিনি আনন্দে উল্লসিত হয়ে তাদের সেবাকে অঙ্গীকার করে তাদেরকে সেই প্রেমানন্দ দান করছেন, তারা আনন্দ সমুদ্রে অবগাহন করছেন, সন্তরণ করছেন। গুরুদেব তখন আনন্দে আরো আপ্লুত হয়ে যান। তিনি যখন তার শিষ্যার ওই সেবার সুষ্ঠুতা দেখে তিনি এত আনন্দ অনুভব করেন যে আমার সেবিত বিগ্রহ আমি যতটা সেবা করে তার সন্তোষ বিধান করতে পারিনি, কিন্তু আমার সন্তানগণ, সন্ততিগণ তারা এত সুন্দর সেবা করছে, তার এমন প্রীতিবিধান করছে, তাতে তিনি আরো আনন্দ লাভ করেন। মনে করেন যে আমার সেবিত বিগ্রহগণ আমি যে সেবা করতাম, এরপরে আমি যাদের হাতে তুলে দিয়েছি তারা যথোপযুক্ত সেবা পুষ্ট এবং পুষ্টিতে তারা সমস্ত প্রকরণে সিদ্ধ, আর তাতে গুরুদেব নিশ্চিন্তায় তখন থাকেন, তারা ওই বিগ্রহগণের সেবার চিন্তা করতে হয় না। তো ভগবানের ভাষায় তিনি বলছেন ওই যে গুরুদেব, ওই গুরুদেবের সেবা যদি তুমি করতে পারো তাহলে ওই গুরু সেবার সুষ্ঠুতা দেখে ওই আরাধ্য উপাস্য তত্ত্ব তিনি আবার আনন্দে আরো আপ্লুত হয়ে যান। আমার সেবকের সেবা করছে, ওই ভগবানের সেবা করলে সেবকের যে আনন্দ হয়, আর তার সেবকের সেবা করলে কোনো সেবক তাতে প্রভুর আনন্দ হয়। এটা প্রীতির ব্যাপার, সম্বন্ধের ব্যাপার। যতক্ষণ সম্বন্ধ না হয় ততক্ষণ এটা আস্বাদন করা যায় না, অনুভব করা যায় না। সেই জন্য এই সম্বন্ধ এর প্রয়োজনীয়তার জন্য শাস্ত্রে বলছে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে আর সব বড় অকারণ। আশ্রিত না হলে আপনার প্রাপ্তির বিষয় যে সেটা আপনি পাবেন না। সেই জন্য ভগবান হচ্ছেন বিষয় বিগ্রহ, বিষয় ভগবান। বিষয়কে লাভ করতে হলে আশ্রয় জাতীয় ভগবান যিনি, সেই আশ্রয়ে আশ্রিত না হলে ওই বিষয় আপনি পাবেন না। ইংরেজিতে একটা কথা আছে, সাবজেক্ট এবং প্রেডিকেট। এই সাবজেক্ট এবং প্রেডিকেট সেখানে বলছেন উদ্দেশ্য এবং বিধেয়। আমার উদ্দেশ্যকে সাধন করতে হলে আমাকে বিধেয়কে অবলম্বন করতে হবে। যেমন শাস্ত্রে বলেছেন সম্বন্ধ, অবিধেয়, প্রয়োজন। তাহলে আমার প্রয়োজনকে সিদ্ধ করতে হলে আমার অবিধেয়কে আশ্রয় করতে হবে। সেই অবিধেয় আশ্রয়ের মাধ্যম দিয়ে আমি আমার ওই প্রাপ্তির যে বিষয় সেটি প্রাপ্ত হতে পারে। সেই জন্য আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে। তো সেই আশ্রয়ের মূল স্থল হচ্ছে গুরুপাদ পদ্ম। গুরুপাদ পদ্ম দুটি তত্ত্ব, একটি তিনি বৈষ্ণব তত্ত্ব, আবার বৈষ্ণব শ্রেষ্ঠ গুরুপাদ পদ্ম। বৈষ্ণবগণের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব যিনি, তিনি গুরুদেব। আর গুরুদেব তিনি ভগবানের অন্তরঙ্গ জন। তার পাঠশালা এই জগতের কেউ নয়, কিন্তু আমাদের পক্ষে ওই গুরু বৈষ্ণব ভগবানকে এই চোখ দিয়ে দেখে আমরা তাদেরকে জানতে বুঝতে পারি না। কারণ
এই চোখে ভগবানকে দেখা যায় না, গুরুদেবকে অনুভব করা যায় না, বৈষ্ণবগণকে চেনা যায় না। বৈষ্ণবগণকে দেবতারা পর্যন্ত চিনতে পারে না। বৈষ্ণব চিনিতে নারে দেবেরও শকতি। ব্রহ্মা শিবাদি 33 কোটি দেবদেবী যারা আছে তারা পর্যন্ত সামর্থ্যবান হন না তাদেরকে চেনবার বা জানবার জন্য। ওই জন্য প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, যদি ভগবত দর্শন গুরু বৈষ্ণব দর্শন করতে চাও তাহলে তুমি এই চোখ দিয়ে, এই ইন্দ্রিয় দিয়ে তাদেরকে দর্শন করতে পারবে না। আর সেটা এই চোখের দ্বারা দর্শন হয় না, ভগবানকে দর্শন করতে হলে কর্ণের দ্বারা দর্শন করতে হয়। কর্ণের দ্বারা ভগবানকে দর্শন করতে হয়। তার মানে খুব সহজ, যাকে আমি দেখতে চাই, জানতে বুঝতে চাই, তার যদি বায়োডাটা আমি না জানি, তার রূপ গুণ লীলা কথা যদি না জানি, না বুঝি, তাহলে তার প্রতি আমার আকর্ষণ হবে না। তার প্রতি আকর্ষণ হওয়ার জন্য গুরু বৈষ্ণবগণের মুখারবিন্দের থেকে সে প্রেমময় ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্যাম সুন্দরের অপ্রাকৃত দিব্য রূপ গুণ লীলা কথা নিরন্তর শ্রবণ করতে হবে। শ্রবণ করতে 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 তার যখন এই হৃদয় গ্রন্থিগুলি ছিন্ন হয়ে যায়, এই মায়া দূরীভূত হয়ে যায়, অবিদ্যা দূর হয়ে যায়, অস্মিতা দূর হয়ে যায়, বিদ্যার আলো যখন প্রবেশ করে তখন সেই আলোতে তিনি তার নিজেকে দেখতে পান, প্রতিফলনে গুরুদেবকে দেখতে পান, গুরুদেবের ভিতরে কি কি আছে দেখতে পান, এবং তার ভিতর দিয়ে তিনি ওই বৃন্দাবনের দ্বাদশ বন, উপবন এবং লীলাভূমির সমস্ত লীলাকে দর্শন করার অধিকার লাভ করেন। সেই জন্য গুরুপদ হচ্ছে একটা ট্রান্সপারেন্ট মিডিয়া, মিডিয়েটর, ক্যাটালাইজড, অনুঘটক বলছে। তো সেই গুরুপদ পদ্ম আমাদের জীবাতু, প্রভুপাদ মোদের জীবন, গুরুদেব মোদের জীবন কীর্তনে বলে। কেন? সেই গুরুপাদ পদ্মের মাধ্যম দিয়েই আমি যে একটা সত্তা, আমি যে একটা অস্তিত্বপূর্ণ বস্তু, আমার অস্তিত্বকে অনুভব করতে গেলে, জানতে বুঝতে গেলে, তাহলে আমাকে গুরুপাদের, গুরু মহারাজের কৃপার মাধ্যমে আমাকে আরাধ্য উপাস্য তত্ত্বকে জানতে বুঝতে হবে, প্রার্থনা করতে হবে। কেন? আমি তো অনাদিকাল থেকে মায়ায় পড়ে আছি, অনাদিকাল থেকে আমি আমার কর্তব্য থেকে বিমুখ হয়েছি, আমি কিছুই জানি না, কিছুই বুঝি না। আমি নিরন্তর এই মাইক জগতে যারা আমার কেউ নয় তাদেরকে আপন করে আমি বলছি এরাই আমার আত্মীয়, এরাই আমার আত্মীয়, এরাই আমার আপন জন। কিন্তু যারা আপন জন তাদেরকে আমরা চিনতে পারি না, বুঝতে পারি না, তাদের প্রতি আমরা কর্তব্য পালন করি না। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর আমাদের অস্তিত্বটাকে বোঝাবার জন্য, আমাদের এই দুরবস্থার জন্য তিনি একটা কীর্তন লিখেছেন। সেই কীর্তনটা আমাদের বারবার যদি অনুশীলন করা যায় তাহলে চেতনার বিকাশ হয়। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি নাথ, বলিব দুঃখের কথা। এই মানসিকতা, এই প্রবৃত্তি, এই প্রিয়া রাখবার মতো
যে স্থিতি বা পরিস্থিতি বা পরিবেশ, এইটা তৈরি হওয়ার জন্য ওই সাধু সঙ্গ করতে হয়। সাধু সঙ্গ না করলে, সাধু মুখারবিন্দের থেকে হরিকথা না শুনলে, তাহলে এই মানসিকতাই তৈরি হবে না, হয় না। আমরা এই জগতের অর্থ, বিত্ত, সম্পদ, এইখানে মা বাবা, স্ত্রী, পুত্র, স্বামী যারা আছে তাদের একটু স্নেহ, ভালোবাসা আর এই প্রয়োজনীয় বস্তু আমরা পেলে তাকেই আপন জানি, তাকেই আমার আত্মীয় বলে জানি। কিন্তু তাদের এই আত্মীয়তায় যা প্রাপ্ত হচ্ছে, এই বিষয়ের দ্বারা আমার পরম কল্যাণ হতে পারে না, আত্মকল্যাণ হতে পারে না, পরমার্থ কল্যাণ হতে পারে না। এটা আমাকে নিরন্তর পুনঃ পুনঃ জন্ম মালায় আবর্তিত করে আমাকে এই চক্রেতে আবর্তিত হতে হবে। সেই জন্য ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, কখন বলে? যখন পিছনে পাঁচিল ঠেকে যায়, সংসারের সামনের দিকে এগোতে পারে না, বৌমা দাঁড়িয়ে আছে, ছেলেরা দাঁড়িয়ে আছে, কখন বের করে দেবে ঘর থেকে। তাদের যে বাক্য বাণ, তীব্র বাক্য বাণের দ্বারা প্রতি নিহত তাদেরকে কি করছে? সরাঘাতে যেমন আহত করে, সেই রকম তাদের বাক্য বাণটা তাদের প্রকৃত করে তাদের দুঃখ সমুদ্রে নিমজ্জিত করে। দুঃখের কথাটা এইখানে কাউকে বলতে পারে না। আপনি আপনার এই দুঃখের কথা এই জগতে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছে যদি বলবেন, তাহলে আপনার আরো চরম ক্ষতি হয়ে যাবে। ও অপেক্ষায় থাকবে তোমাকে কি করে ওই 10 হাত মাটির নিচে ঢুকিয়ে দেবে, তোমার সর্বনাশ করার জন্য অপেক্ষায় থাকবে। দেখতে মনে হচ্ছে আত্মীয়, বন্ধু বান্ধব, কিন্তু এমনই তারা তোমার ভালো কিছুতেই সহ্য করতে পারে না। তোমার ভালোটা তাদের দুঃখ দেয়, তোমার দুঃখটা তাদের আনন্দ দেয়, তোমাদের বিপদ তাদের হাস্যময় হয়। এই হচ্ছে জগৎ। দারাপুত্র পরিবার কেহ নহে আপনার, কালে মিত্র অকালে অপর। সংসার সংসার করে মিছে গেল কাল, লাভের কিছু না হইল ঘটিল জঞ্জাল। তাই তো প্রভু আর পিছনে পাঁচিল থেকে গেছে, সামনে আর অগ্রসর হতে পারি না, এখন আমার আর কোনো রাস্তা নাই প্রভু, তাই তো তোমার কাছে এসেছি আমার দুঃখের কথা বলার জন্য। তখন ভগবান একটু মুস্কি মুস্কি হাসেন, আমি তো তোকে সব দিয়েছিলাম, কর্মক্ষমতা দিয়েছিলাম, জ্ঞান বুদ্ধি বিবেকের পূর্ণ প্রকাশ দিয়েছিলাম, সবচেয়ে উত্তম জন্ম মনুষ্য শরীর দিয়েছিলাম, কিন্তু তুমি তো ভোগে প্রমত্ত হয়ে, তখন তুমি এই ভোগেই তোমার শান্তি হবে, এই ভোগের উপায়ন যারা তোমাকে দিচ্ছে তারাই তোমার পরমাত্মীয়, এবং তাদের জন্য তুমি তোমার জীবনটাকে দিয়ে দিয়েছো, দেহ দিয়ে দিয়েছো, মন দিয়ে দিয়েছো, যা আছে সব দিয়েছো। কি পেয়েছো বিনিময়ে? কি পেয়েছো এই সংসারে দিয়ে? বলো কি পেয়েছো? দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এই তো। হে প্রভু, এবারে তোমার চরণে আমি প্রণত হয়েছি, আমি তাই বলছি, এখন আমার দুঃখের কথা তুমি একটু শোনো। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি নাথ, বলিব দুঃখের কথা। জননী জঠরে ছিলাম যখনে, বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে, বংশিলে এদিন দাস।
কি যন্ত্রণা, মা কত কষ্ট করছে, গর্ভ যন্ত্রণা। সন্তানটি একটা ব্লাডারের মধ্যে হাওয়া নাই, জল নাই, খাবার নাই, কিছু নাই, একটা বেলুনের মধ্যে রয়েছে, তার কোনো দরজা নাই। কে রক্ষা করেছেন? কে আহার জুগিয়েছেন? কে বায়ু দিয়েছেন? একবার প্রভু দেখা দিয়ে মনে, একবার দেখা দিয়েছিলেন। কখন দেখা দিয়েছিলেন? যখন পূর্ণ অবয়বটা হয়, পূর্ণাঙ্গতা লাভ করেন ৭ম মাসের সময়। সেই জন্য একটা বিধিবিধান আছে যে তাকে সাধভক্ষণ করাতে হয়। সেটা ভগবানের প্রসাদ দেওয়ার কথাই আছে, কিন্তু এখন সেটা দেওয়া হয় না। যখন তোমাকে দেখেছিলাম, তোমার অপূর্ব রূপ লাবণ্য দর্শন করে আমি অভিভূত হয়ে গিয়ে তোমার কাছে কেঁদেছিলাম, প্রভু তুমি আমাকে মায়াময় জম্বুদ্বীপে পাঠাইও না, ওখানে গেলে আমি আর তোমাকে মনে রাখতে পারবো, ভুলে যাব। ভগবান বললেন, তোমার এই প্রার্থনা এখন মঞ্জুর হওয়া সম্ভব নয়, কেননা তুমি মাতৃ যঠনে এসে গেছো। যদি তুমি না যাও তা তোমার মা মরে যাবে, তুমিও মরবে। তাহলে মাতৃ হন্তারক রূপে তোমার যে অপরাধ হবে, পাপ, তার থেকে তুমি মুক্তি পাবে না। তবে তুমি যাও ওখানে, আমার কাছে প্রতিজ্ঞা করে যাও, ওখানে গিয়ে তুমি আমাকে স্মরণে রাখবে, আমার প্রতি কর্তব্য পালন করবে, আমার নির্দেশিকা উপদেশাদি যথাযথ পালন করবে। আমরা সবাই বলে কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইন, নিচে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল, ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষ বসে। বলে এসেছিলাম, উই প্রমিস টু দি সুপ্রিম অথরিটি, এখানে গিয়ে তোমার আদেশ নির্দেশ পালন করবে। কিন্তু কি হলো? জন্ম হইল পরিমায়া জালে, না হইল জ্ঞান লব, আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানো কাল, জনক জননীর স্নেহেতে ভুলিয়া সংসার লাগিল ভাল। জন্মের পরে একটু মধু দিচ্ছে, একটু চিনি দিচ্ছে, কোলে নিচ্ছে, একটু চুম্বন করছে, আদর করছে। এই যে আদর আর স্নেহ মমতায়, তখন ভগবান ওখান থেকে ডিলিট হয়ে গেল, ভগবানের প্রতি প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে গেল। এরাই তো আমার। একটু আস্তে আস্তে বড় যখন হচ্ছে, দা কা মা বলতে পারছে, তখন আরো প্রীতি, আরো আদর। জনক জননীর স্নেহেতে ভুলিয়া সংসার লাগিল ভাল, ক্রমে দিনে দিন বালক হইয়া খেলিনু বালক সহ, আর কিছু দিনে জ্ঞানই উপজিল, বন্ধুদের সঙ্গে খেলাধুলা, আস্তে আস্তে স্কুলে গেলাম, স্কুলে গিয়ে পড়াশোনা করতে লাগলাম। পড়াশোনা করতে করতে কিছু সার্টিফিকেট সংগ্রহ, তখন একটা কর্তব্য বোধ এলো। এরা এত আদর করছে, এত যত্ন করছে, এদের প্রতি আমার একটা কর্তব্য আছে। কিন্তু যাকে বলে এসেছিলেন তার প্রতি কর্তব্য কিন্তু ভুলে গেলাম। এখন এদের কর্তব্য, মা বাবাকে দেখতে হবে, ভাই বোনদের দেখতে হবে, সংসারের দায়িত্ব নিতে হবে। এই জন্য কি হলো, পড়াশোনা করতে করতে কিছু সার্টিফিকেট সংগ্রহ হলো। তারপরে বিদ্যার গৌরবে ভ্রমে দেশে দেশে ধন উপার্জন করি। বিদ্যার গৌরবে চাকরি একটা পেয়ে গেলাম, প্রচুর টাকা ইনকাম করলাম। ইনকাম করে কি করলাম, স্বজন পালন,
স্বজন শব্দের অর্থ এখানে দৈহিক সম্বন্ধিত মাতা পিতা ভাই বোন, এটাকে বলছে স্বজন। আর সজ্জন এটা হচ্ছে গুরু বৈষ্ণব ভগবান। সজ্জন, সৎযুক্ত জন, সন্ধিযুক্ত সজ্জন, যারা সৎ বস্তু ভগবানকে আশ্রয় করছেন, গুরু বৈষ্ণবগণকে আশ্রয় করছেন, তাদের প্রতি বিমুখ হয়ে এখন এই স্বজন পালন করি এক মনে ভুলিনু তোমাকে হরি, মানে সংসার পালন করি এক মনে ভুলিয়া তোমাকে হরি। তোমার কোনো সিন নাই সংসারে, তোমার কোনো সেবা নাই, তোমার নামগন্ধ নাই। বাড়িটা কার? বাড়িটা তো আমার, এত কষ্ট করে এত 50 লাখ টাকা খরচা করে করেছি বাড়িটা, সংসার আমার সংসার। মা তোমার কটা ছেলে? কার বা ছেলে? বাবা গোবিন্দ ছেলে, গোবিন্দ দিয়েছেন 3টা। তা মা ভালো হয়েছে গোবিন্দ এখন 3টা দিয়েছে, তাহলে তোমার 3টার মধ্যে তোমার কাছে 2টা থাক, একটা গোবিন্দের সেবায় দাও। দিবে কেউ? কোন মা দেবে কি? এখন সব আমার, গোবিন্দের কিছু নেই। গুরুদেব সব তোমার, চাবিটা আমার। সেবা কিন্তু গৃহস্থরাই করে। মঠ মন্দির গুরু বৈষ্ণব সেবাটা আমরা তাদের কাছ থেকেই পাই। আমরা তো দেখি ভিক্ষা করে জীবন যাপন। কিন্তু এমন কোন গৃহস্থ আছেন কি তার সন্তান সংসারের জন্য আগে ব্যাংক ব্যালেন্স না করে হরিগুরু বৈষ্ণব সেবা সব দিয়ে দিচ্ছেন? আছে কেউ? হরিসেবা করেন, বৈষ্ণব সেবা করেন, সব করেন, কিন্তু আগে তার পরিবারের জন্য ব্যাংক ব্যালেন্সটা করে ছেলেমেলে ভবিষ্যতে কি খাবে, তারপর থাকলে 10 টাকা দেবে, কিন্তু আগে 10 টাকা দেবে না। কিন্তু তারাই সেবা করছেন, কিন্তু নিঃস্বার্থ ভাবে নয়। আর যে সেবাটা করছে সে সেবাটাও বিনিময়। আমার সংসার ভালো থাকুক, ছেলে মেয়েদের চাকরি হোক, মেয়েটা ভালো জায়গায় বিয়ে হোক, আমার বাড়িটা দোতলা হোক, আমার ব্যবসাটা যেন আরো বেড়ে যায়, এই তো। একটা ভিখারিকে কিছু দান করলে কিছু প্রাপ্তির আশা থাকে না। আপনি একটা ভিখারিকে 1 টাকা দিলেন, ওর বিনিময়ে ভিখারিকে চাইবেন নি ওর কাছে আমার যেন বাড়ির দোতলা হয়? বলবে না, কে বলে? কিন্তু একটা সন্ন্যাসীকে যদি 1 লাখ টাকা দেয়, একটা মঠে যদি 1 লাখ টাকা দেয়, তাহলে বৃহৎ দানে বৃহৎ চাহিদা। ওই যে বৃহৎ দান করলো, এই বৃহৎ দানে তার বৃহৎ চাহিদা। ভগবানের রাধা গোবিন্দ, এই গুরুদেব আমার জন্য একটা বণিক বৃত্তি হয়ে গেল, ব্যবসা বৃত্তি হয়ে গেল, সেবা হলো না। এই জন্য আমাদের সেবায় ভক্তি হয় না। 5 টাকার কলা দিয়ে 5 লাখ টাকার অ্যাপ্লিকেশন করি। পূজারীকে দিল 5 টাকা মেলে কালাকার্থ, 5 টাকার কলা নিয়ে এসে দিল পূজারী, দিয়ে মন্দিরের সামনে হাত জোর করে ঠাকুরের কেঁদে কেঁদে বলতে লাগলো, ঠাকুর আমার সংসারের সব বিপদ হটিয়ে দাও। তুমি কি কানা নাকি? তুমি তো সব জানো শুনছি বলে। দেখো না আমার মেয়েটা এই বুড়ো হয়ে রয়েছে, একটা পাত্র জোগাড় করে দিতে পারো না? আরে 10 লাখ টাকা খরচা করে ছেলেকে MBA MTech করালাম, একটা চাকরির ব্যবস্থাও তো তুমি করো। তুমি নাকি সব পারো শুনি, সবাই তো বলে ভগবান সর্বশক্তিমান, সব পারে, তাহলে তুমি এটা করতে পারো না? 5 টাকার সন্দেশ দিয়েছে, অ্যাপ্লিকেশন কত টাকার? তারপরে এখন আমাদের সবাই অবস্থা খারাপ, তাই না? ওই 10 বছরের বাচ্চারও কোমর কটকাটানি আছে, হাঁটুর ব্যথা আছে। এখন বিষ খেতে খেতে এখন আর কোনো বয়সের তারতম্য নেই।
আদিবেদি যে কোনো অবস্থাতেই আক্রান্ত হচ্ছে, তাই না? এরপরে হয়তো অ্যাপ্লিকেশন আবার থাকে, ভগবান এই কটকটানিটা, কোমরে কটকটানি, হাঁটুর ব্যথা, এতে কিছু করতে পারি না, নড়তে পারি না, ঠাকুর এটা তো একটা ব্যবস্থা দরকার। ঠাকুর হাসছেন, মুস্কি মুস্কি করে হাসছেন, হাসতে হাসতে ঠাকুর আর কিছু চাইব না। লাস্ট একটা অ্যাপ্লিকেশন, ভেবেছিলাম এই ছেলেপেলেকে এত মানুষ করেছি, এত লাখ লাখ টাকা ইনকাম করছে, শেষ সময় ভাবছিলাম যে মা বাবাকে একটু দেখবে আর দুমুঠো খেতে দেবে, আর একটু মিষ্টিভাবে মা বাবা ডাকলে আমাদের আর কোনো চাহিদা নাই। এটা চেয়েছিলাম, কিন্তু এর থেকেও বঞ্চিত। আজকে বৌমাও হাসি মুখে কথা বলে না, ছেলে তো খোঁজেই নেয় না, ঔষধ লাগবে না, কি লাগবে, কি করবে, তাদের কোনো সময়ই নাই, ব্যস্ত। তা ভাবছিলাম যে এরা দেখবে, কিন্তু সে আশায় ঘুরে বালি। তাহলে একটা প্রার্থনা, ঠাকুর শোনো, বয়সের সময় বন্ধু বান্ধব দরকার হয় না, বার্ধক্যকাল এলে একটা বন্ধুর দরকার হয়, পাশে একজন দরকার হয়। সারা জীবনটা গায়ে জোর থাকে, যা থাকে সবকিছু করে যায়, কিন্তু 70-80 বছর বয়সের পরে তখন ছেলেমেলে দেখে না, বৌমা খবর নেয় না, আত্মীয়রাও খবর নেয় না, তখন কি হয়? তখন খুব একজনকে প্রয়োজন, কাউকে কাছে দরকার, বন্ধু বলে একজনকে চাই। সেও তো সবার হয় না, হয় স্বামী স্ত্রীকে যেভাবে পেতে চায় পায় না, আবার স্ত্রী যেভাবে পেতে চায় হয় না, তাও মনের মিল এরকম দেখা যায় না। তা ঠাকুর অন্তিম নিবেদন, শোনো, চারিদিকে দেখলাম কেউ নেই পাশে, এই যে বুড়িটা, এই বুড়ির আমি ছাড়া কেউ নেই, আর আমি যে বুড়া, ওই বুড়ি ছাড়া আমার কেউ নেই। তুমি অন্তত শেষ সময় এইটুক তো করো যে আমাদের এই বুড়া বুড়ির এই বার্ধক্যের প্রেমটা দাম্পত্যের যে প্রেম ছিল সেইভাবে একটু ডেন্টাইট দিয়ে এমন করে লাগিয়ে দাও, এই বুড়িটা যেন আমাকে ছেড়ে না যায় আর আমি যেন তাকে ছেড়ে না যাই। এটা হচ্ছে অন্তিম প্রার্থনা। কেউ নাই, কেউ আসবে না কাছে, কেউ কারোর জন্য কিছু করে না। যতদিন কারোর কাছে কিছু পায় সেখান থেকে তখন তার জন্য কিছু করে। তেলা মাথায় তেল সবাই দেয়, যার চুলটা রুক্ষ 500 গ্রাম তেল লাগবে, ওর মাথায় কেউ তেল দিতে যায় না। 50 গ্রাম দিলে যে হবে, তোকে আর ডেকে বলে দিদি বই বয় বস বস, তোর মাথায় একটু তেল দিয়ে দেয়, 50 গ্রামে হয়ে যাবে। কেউ দেখে না। সংসার বড় বিচিত্র। শঙ্করাচার্য বলছেন, কাদব কান্তা কস্তে পুত্র সংসার অমতিব বিচিত্র, কশ্যতং বা কুতয়ত তত্তং চিন্তয়ত তদিদং ভ্রাত। হে ভাই, একবার দেখেছো কি? চিন্তা করে পটপন্ত পাঠ। শুনো ভালো করে, কই যাও? চন্দন এখন দিতে যাবে না, তাহলে পাঠের চন্দনটা দিলেই ভক্তি হবে না, কথা শুনলে ভক্তি হবে। তো কি বলছিলাম? কাতব কান্তা, কান্তা মানে স্ত্রী, কষ্টে পুত্র, কে তোমার পুত্র, কশ্যতং বা কুতয়ত, কোথা থেকে তুমি একবার এসেছো, একবার ভেবে দেখেছো? কাতব কান্তা কষ্টে পুত্র, তারপর কশ্যতং বা কুতয়ত তত্ত্বং চিন্তয়ত তদিদং ভ্রাত। হে ভাই সকল, একবার এই তত্ত্ব চিন্তা করো, তুমি কোথা থেকে এসেছো, কেন এসেছো, কে পাঠিয়েছে, তার প্রতি তোমার কি কর্তব্য, তো সে চিন্তা তো করলে না।
একবার ভাবলে না? ভাবো, চিন্তা করো। প্রহ্লাদ মহারাজ তাই আমাদের জন্য বললেন, তিনি সব বুঝে শুনে তিনি দেখলেন যে 84 লক্ষ জনই ভ্রমণ করে, তার মধ্যে 4 লক্ষ বার মনুষ্য জন্ম, বর্তমান জন্মের পূর্বে 3,99,999 বার মনুষ্য আকৃতি আমরা যে পেয়েছিলাম, কিন্তু মনুষ্যত্বের বিকাশ হয়নি, ধর্ম অধর্মের বিচার হয়নি, ভালো মন্দের বিচার হয়নি। আমরা শুধু ইন্দ্রিয় তর্পণ করেছি, খেয়েছি আর পশুর মতো ভোগ করেছি। কিন্তু আমার এই শ্রেষ্ঠতম জন্মের কর্তব্য বিষয়ে আমি ওয়াকেবল ছিলাম না। কিন্তু সৌভাগ্যবশত ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব সাধু গুরু কৃপায় পায় ভক্তি লতা বীজ। এই ভ্রমণ করতে 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 একটা আর্য পরিবার জন্ম হলো। আগে যত জন্ম হয়েছে অনার্য পরিবার, এই আর্য পরিবারে এই জন্মটা হলো। এখন এই যে আপনাদের জন্ম, আপনারা মা বাবার কৃপা, হরি গুরু বৈষ্ণবগণের অনুগ্রহ, জ্ঞান বুদ্ধি বিবেকের পূর্ণ প্রকাশ, ভালো মন্দ বিচার, ন্যায় অন্যায়, ধর্ম অধর্ম সমস্ত কিছুর একটা পূর্ণ প্রকাশ নিয়ে একটা জন্ম পেয়েছে। এই যে জন্মটা, যে জন্মের জাজ্জল্যমান প্রমাণ হচ্ছে এই আপনারা যে এসেছেন। সব লোক তো আসে নাই, তারাও তো জন্ম পেয়েছে, তারা তো মন্দিরে আসেনি, তারা তো হরিনাম করে না, তারা তো সাধুগুরু বৈষ্ণব সেবা করছে না। আকারটা তাদের মানুষ আছে, তারা কোটি কোটি টাকা আছে, খাচ্ছে দাচ্ছে পশুর মতো, কিন্তু তাদের তো একবার হরিভজন করবার বা মন্দিরে গিয়ে ভগবত দর্শন করবার প্রবৃত্তিটা হয়নি। এই যে আপনাদের মধ্যে হয়েছে, এটা হচ্ছে শ্রেষ্ঠতম জন্ম। এই শ্রেষ্ঠতম জন্ম, এই জন্মের একমাত্র কর্তব্য হচ্ছে হরি ভজন করা। কেন বাকি 3,99,999টা জন্ম আমরা মানুষ হলেও পশু বৃত্তিতে আমরা প্রতিষ্ঠিত ছিলাম। কি বৃত্তি ছিল? কেন মানুষের আকার হয়েও পশুর মতো ছিলাম? কারণ কি? আহার নিদ্রা ভয় মৈথুনাংশ সামান্য মেতক পশুর ভিন্নরণম ধর্মহি তেষাং অধিক বিশেষ ধর্মেনা হীনা পশুভি সমান। মনুষ্য শরীর পেয়েছিলাম, কিন্তু আহার নিদ্রা ভয় মৈথুন এই 4টা কাজেই ব্যাপৃত ছিলাম। এই 4টা জিনিস প্রত্যেকটা চেতনশীল প্রাণীর মধ্যে বর্তমান আছে। খাওয়া, ঘুমানো, স্ত্রী পুত্র প্রতিপালন এবং মৃত্যু, এটা চেতনশীল প্রাণী, প্রাণ যাদের আছে সবার মধ্যে আছে। কিন্তু এই 4টে জিনিস এটা পশুর জন্য বিচার। শাস্ত্র বলছেন, ভগবান বলছেন, মহাজনগণ বলছেন, আহার নিদ্রা ভয় মৈথুনাংশ মেতক পশুর ভি, এসব পশুর জন্য, তোমাদের জন্য নয়, মানুষের জন্য নয়। পশুর ভি, পশুর জন্য। নরানাম, তোমরা যে মনুষ্য আকার পেয়েছ, তোমাদের জন্য কি রেখেছি? আহার নিদ্রা ভয় মৈথুনাংশ পশুর ভি, তারপরে নরনাম। নরনাম কি? ধর্মহি তেষাং অধিক বিশেষ ধর্মেনা হীনা পশুরই সমানা। তোমাদের জন্য ধর্মটা রেখেছি। আর যারা মনুষ্যকার হলেও তারা ওই পশুবৃত্তিতে প্রতিষ্ঠিত, তাদের জন্য ওই আহার নিদ্রা ভয় মৈথুন। Eating, sleeping, intoxicating and death, these are all the common factors for all living entities.
যত রকম চেতনশীল প্রাণী আছে প্রত্যেকের মধ্যে খাওয়া, ঘুমানো, স্ত্রী পুত্র পালন, মৃত্যু, কিন্তু এই চারটাকে কেন্দ্র করে তাদের জীবন অতিবাহিত হয়। তারা মনুষ্য আকার হলো, তারা পশু, তাদেরকে মানুষ বলে শাস্ত্র স্বীকার করেন। কথাটা খারাপ, শুনতে খারাপ লাগবে, তাই না? মহারাজ গালাগাল দিচ্ছে, ওটা পশুর জন্য রিজার্ভ, আর আমাদের জন্য ধর্মহি তেষাং অধিক বিশেষ। যেহেতু তুমি শ্রেষ্ঠ জন্ম, শ্রেষ্ঠতম জন্ম, যেহেতু ভগবানের সঙ্গে তোমার একটা লিঙ্ক আছে, অর্থাৎ তোমার কর্তব্য হচ্ছে ধর্ম পালন করা। ধর্মহীন লোক পশুর সমান। ছোটবেলায় আমরা পড়েছি বাল্য শিক্ষা বইতে, ধর্মহীন লোক পশুর সমান। এখন ধর্ম কাকে বলে? হোয়াট ইজ দ্য রিলিজিয়ন? আমরা তো পৃথিবীতে কত ধর্ম দেখি, সবাই তো ধর্ম পালন করছে। কেউ দুর্গা পূজা করছে, কেউ কালী পূজা করছে, সেই শিবের পূজা করছে, কেউ পাথরের পূজা করছে, কেউ বৃক্ষের পূজা করছে, কেউ মানুষের পূজা করছে, কিছু না কিছু করছে। কিন্তু ধর্ম কাকে বলে? ওগুলি কি ধর্মের মধ্যে পড়ে কি পড়ে না? ধর্ম নামে পৃথিবীতে যত কথা চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। ছল ধর্ম, কপট ধর্ম, দেহ ধর্ম, মনোধর্ম, নাস্তিক ধর্ম, মায়াবাদী ধর্ম, অনেক কিছু ধর্ম চলছে, কিন্তু ভাগবত বলছে এগুলি ধর্ম নয়। ছল ধর্ম, কপট ধর্ম, অনিত্য ধর্ম, নৈমিত্তিক ধর্ম, শরীরের ধর্ম, দেহ ধর্ম, মন ধর্ম, এটা প্রকৃত ধর্ম নয়। তাহলে ধর্মের সংজ্ঞাটা কি? ধর্ম কাহাকে বলে? আমরা তো সবটাকেই ধর্ম বলবো। যে কলা গাছের পূজা করছে ও বলবো একটা ধর্ম করছে, কেউ পাথরের পূজা করছে ও তো একটা ধর্ম করছে, কেউ মানুষের পূজা করছে ও তো ধর্ম করছে। কিন্তু প্রকৃতপক্ষে ধর্ম কাহাকে বলা হয়, সেখানে সংজ্ঞা দিতে গিয়ে শাস্ত্রে বলছেন, ধৃ ধাতু মন প্রত্যয় করে যে শব্দ নিষ্পন্ন হয় তাকে বলা হয় ধর্ম। ধৃ মানে ধারণ করা, একটা ধাতু, ধাতু মানে ভাগ, ক্রিয়া করা, যাওয়া, খাওয়া ইত্যাদি। মন একটা প্রত্যয়, এই মন নয়। জগতের লোক কিলো মন তো চাঙা, কাঠে হবে গঙ্গা, ড্রেনে ডুব দে, গঙ্গা চান হয়ে যাবে। আর মন ঠিক থাকলে তো হলো, আরে আত্মা যা চায় তাই খাও। যখন খাবে না তখন বন্ধ করবি। সাধারণ লোক তো বলেই, একদল গুরু আছে, সেই গুরুরাও বলে এখন যা, ও আস্তে আস্তে বন্ধ করবে, এখন যা মন চায় খায় নাই। ওগুলি তো গুরু নয়, ওগুলি গরু। গুরুর কাজ করে কিন্তু ওগুলি গরু, ওগুলি গুরু নয়। নিজেই জানে না কি করণীয়, কি করতে হয় না করতে, ধর্ম কাকে বলে ভগবান কি জানে না, আর সে আবার আর একটা লোককে কি করে সেই তত্ত্ব জানাবে? একটা অন্ধ আর একটা অন্ধকে রাস্তা দেখাতে পারে না, পারে না, ইম্পসিবল। একটা অন্ধ আর একটা অন্ধকে রাস্তা দেখাতে পারে না। এখন এই ধর্মের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন, ধৃ ধাতু মন প্রত্যয় করে যে শব্দ নিষ্পন্ন হয় তাকে বলা হয় ধর্ম। যারা ব্যাকরণ পড়েছেন তারা জানবেন, প্রত্যয় বলে একটা শব্দ আছে ব্যাকরণে, একটা কৃত প্রত্যয়, একটা তদ্ধিত প্রত্যয়। ধাতুর উত্তরে যে শব্দ নিষ্পন্ন হয় তাকে কৃত প্রত্যয়, শব্দের উত্তরে যে শব্দ নিষ্পন্ন হয় তাকে বলে তদ্ধিত প্রত্যয়। এখানে ধৃ ধাতু মন প্রত্যয় করে যে শব্দ নিষ্পন্ন হয়, মানে ধৃ মানে ধারণ করা, যাহাকে ধারণ আশ্রয় করলে জীব তাহার স্বরূপের থেকে কখনো বিচ্যুত হয় না, কখনো বিকৃত হয় না, কখনো পতিত হয় না, কখনো তার থেকে বিচ্ছিন্ন হয় না। এইটা যে এটাকে ধর্ম বলা হয়েছে।
কিরকম? তাহলে এবারে জীব যদি সেই যাহাকে আশ্রয় করছে, তাহলে জীবের স্বরূপ থেকে কখনো সে বিচ্যুতি ঘটে না। তাহলে এবারে জীবের স্বরূপটা কি আমাদের জানতে হবে, খুব ইম্পর্টেন্ট কথা। তাহলে জীবের কি স্বরূপ? সবটা বলো, বলো। তারপরে কি আছে? আর কিছু নাই, কে বলতে পারে? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তি, ভেদাভেদ প্রকাশ। এটা কে বলবে? তাহলে নিত্য কৃষ্ণ দাস, এই নিত্য কৃষ্ণ দাস এই স্বরূপ থেকে, এই সম্বন্ধ থেকে, এই অনুভূতির থেকে সে কখনো চ্যুত হবে না, অন্য চিন্তা আসবে না। তো সেটা কার চরণ আশ্রয় করলে? কে? গুরুচরণ আশ্রয় আগে করতে হবে না, আগে এখানে যেতে হবে। গুরুচরণ ভগবানকে জানে না, তা সে কি করে সে ওখানে পৌঁছাবে? আর গুরুকে জানতে হলে আগে তো ভগবানকে জানতে হবে। ভগবানই তো গুরু, সত্য গুরু তো ভগবান, তিনি তো প্রথম তাকে নিয়ে যান, তারপরে সাধু সঙ্গ হয়, তারপরে সাধুর কৃপা আবার গুরু পায়, আবার গুরু পেয়ে সেই গুরুর কৃপায় আবার ভগবানকে পায়। চেইন আছে, চ্যানেল আছে। আমাদের সবচেয়ে প্রথম গুরু হচ্ছেন সত্য গুরু, এই যে পরমাত্মা, ইনি আমাদেরকে সদশার সব ব্যবস্থা করেন, ভালো মন্দ। কেন করেন? আগে ওইটাই যাচ্ছি, ওই যে একটু আগে যেটা বলেছিলাম অচ্যুতানন্দ, ওই যে অচ্যুতানন্দ ভগবান, তাহাকে যদি আশ্রয় করে তখন জীব, সে যে নিত্য কৃষ্ণ দাস এটা আর ভুলে না, তখন তার সেবায় সে আত্মনিয়োগ করে। আর যখন ওই সেবা করে, আর সেই সেবা করার জন্য তাকে তখন মিডিয়েটর দরকার। সে তো ভগবানকে জানে না, ভগবানের সঙ্গে সম্বন্ধ নাই, কিন্তু ভগবানের সেবা করতে বলছেন, ধর্ম রক্ষা হতে হলে তখন তাকে সাধু সঙ্গ করতে হবে, তখন তাকে গুরুকরণ করতে হবে, গুরুর মাধ্যমে তার কাছে যেতে হবে, আর তখন তিনি আমাকে আত্মসাৎ করবেন। যেই কালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসাৎ। সেই দেহ যেই কালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। সেই দেহ তা করে তার চিদানন্দময় অপ্রাকৃত দেহেতে শ্রীকৃষ্ণ বাজায়। গুরুদেব আমাকে তখন হ্যান্ড ওভার করবেন, ফরওয়ার্ড করবেন, সমর্পণ করবেন, তখন ওই গুরুদেবের ওই যে কোয়ালিটি আছে, তার যে কেলি, তার যে বিশ্বস্ততা, তখন ভগবান তাকে আর কোনো ইয়ে করবে না, কোয়ালিফাই করবে না, তাকে অ্যাকসেপ্ট করবেন। কেন? তিনি জানেন যে আমাকে দিয়েছে সে আমার বিশ্বস্ত এবং সে কোয়ালিফাইড। এই জন্য গুরুদেব যখন তাকে হ্যান্ড ওভার করেন, তখন ভগবান আর তার বিচার করেন না যোগ্যতা আছে কি না আছে, তাকে আত্মসাৎ করেন। আত্মসাৎ করে কি করেন? সেই দেহ করে তার সিদ্ধান্তময়। সেই দেহ, যে দেহটা ভুলে গেছি আমরা, যে দেহটা ভুলে গেছি আমরা, তাহলে এই দেহটাই আছি, এই দেহতে স্ত্রী, পুরুষ, মা, বাবা, স্বামী এরকম পরিচয় হচ্ছে, কিন্তু এই দেহটা আমি না। সেই দেহ যেটা ভুলে গেছি, beyond this material body there is a spiritual body. এই দেহটা হচ্ছে একটা পঞ্চভৌতিক দেহ, খিতি অপ্তেজ মরুদ্ম। এটা পুড়লে হয় ছাই, মাটি চাপা দিলে কিনবিকিট, শিয়াল কুকুরে খেলে হয় বিষ্ঠা। কিন্তু আমি যে, আমার অস্তিত্ব, আমি এই দেহ নয়, মন নয়, আমি হচ্ছি সেই জীব আত্মা, যে ভগবানের অংশের অংশ,
দি পার্ট অ্যান্ড পার্সেল অফ দি সুপার সোল। সেই নিত্য জন্ম মৃত্যুর অতীত জীবাত্মা যে আমি, সেইটা ভুলে গিয়ে দেহেতে আমি বুদ্ধি করছি, সেই জন্য আমার এই মায়া কবলে পতিত হচ্ছে। তো সেই দেহ যখন গুরুদেব হ্যান্ডওভার করেন, তখন কৃষ্ণ তাকে কি করেন, সেই দেহটা কৃষ্ণ তখন বলেন, তুমি যে আমার কাছে প্রতিজ্ঞা করেছিলে ওখানে গিয়ে ভজন সাধন করবে, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনি, ভুললে কেন? তোমাকে সেই ভুলের থেকে পুনরুদ্ধার করার জন্য গুরুদেব তিনি আমাকে সমর্পণ করছেন, তাই আমি তোমাকে আত্মসাৎ করছি, মানে তোমার সেই স্বরূপকে আমি জানিয়ে দিয়েছি। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। জীব কৃষ্ণ নিত্যদাস তাহা বলি গেল, অতএব মায়া তাহার গলায় বান্ধিল। কৃষ্ণ বলি যেই জীব ভগবানসা করে, নিকটস্থ মায়া তারে ঝাপটিয়া ধরে। পিশাচি পাইলে যেমন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেভাবের উদয়। ভূতে পাওয়া লোক আমরা, ভূতে পাওয়া, মায়া ভূত পেয়ে বসে আছে, এটা আমার স্বামী, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, এটা আমার বাড়ি, এ আমার বন্ধু, এ আমার আত্মীয়, এসব ভূতে পাওয়া কথা। মায়া ভূত বলছে, আমার পাওয়ারটা শেষ হয়ে গেছে মায়ার দ্বারা। এখন কথা হচ্ছে, সময় তো শেষ হয়ে আসছে, 5 মিনিট আছে। তো গুরুপাদ পদ্ম যখন তাকে সমর্পণ করেন, ভগবান তাকে আত্মসাৎ করে, তাকে কি করেন, তাকে রিয়েলাইজ করান যে তুমি আমার দেখো। কি করে দেখবে? ওই যে গুরুপাদ পদ্ম আমরা যখন আত্মসমর্পণ করি, শরণাগত হই, তখন গুরু কৃপা, থটস অফ নলেজ বলে, একটা কৃপারূপী আলো ওইটা আমার উপরে পড়ে। আমার উপরে যখন পড়ে তখন ওই আলোটায়, সূর্যকে দেখতে গেলে কোটি লাইট জ্বালালে এখন দেখবো আমরা, অপেক্ষা করতে হবে। সূর্য যখন উঠবে, সূর্যের আলোকে সূর্য দেখবো, পৃথিবীর সব বস্তুকে দেখবো। ওই রকম গুরু কৃপা অপেক্ষায়, গুরু কৃপারূপ আলো যখন আমার উপরে পড়বে, তখন আমি আমাকে দেখব, আমি নিত্য কৃষ্ণ দাস, আমি নিত্য গুরুর দাস, আমি নিত্য বৈষ্ণবের দাস, এইটা তখন দেখব। আর এইটাকে দেখে এই আলোটা পড়ে প্রতিফলন হবে, রিফ্লেক্ট হবে, পরে গুরুদেবেতে গেল। যখন গুরুদেবতে গেলাম তখন গুরুদেবকে দেখতে পাচ্ছি, গুরুদেব তো এই জগতের কেউ নয়, তিনি তো বৈকুণ্ঠ জগৎ থেকে এসেছেন, তিনি তো ভগবানের অত্যন্ত প্রিয়জন, সেইটা আবার গুরুদেবকে দেখতে পাচ্ছি। গুরুদেব আচার্য মান বিজানিয়া না অবমানিত করিয়েছি, না মর্তা বুদ্ধ অশ্বিত সর্বদেবময় গুরু। হে উদ্ধব, গুরুকে আমাকে বলে জানবে। গুরুর মধ্যে ভগবান গুরু রূপেতে ইনফ্লুয়েন্সড, কৃষ্ণং বন্দে জগৎগুরু। অনেক অনেক কথা আছে, তত্ত্ব কথা বলতে গেলে একসঙ্গে 7-8-10 দিন 3 ঘন্টা 4 ঘন্টা করে বললে একটু বলা হয়। সুতরাং কৃষ্ণং বন্দে জগৎগুরু। তো সেই গুরু কৃপা, বৈষ্ণবের কৃপা আগে দরকার। গুরু বৈষ্ণবগণের কৃপা না হলে ভগবানের কৃপা হয় না। তো ভগবানের কৃপাটা তখনই হয় যখন গুরু বৈষ্ণবগণের সেবা করে। আবার গুরু বৈষ্ণবগণের কৃপা হয় তার কৃপার মাধ্যমে যখন ভগবত সেবা করে তখন। সুতরাং এগুলি একদম মানে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এগুলি অনেক উদাহরণ আছে, টাইম নেই। যাই হোক, টাইম ইজ শর্ট অ্যান্ড ইজ লং। আমাদের এই কিছু পর্ব চলছে, অক্ষয় তৃতীয়া থেকে চন্দন যাত্রা, এরপরে স্নান যাত্রা, এরপর রথযাত্রা। যাত্রা শুধু শুরু হচ্ছে। হ্যাঁ, ঝুলন যাত্রা, সব যাত্রা আসছে, দোল যাত্রা। সুতরাং এই অক্ষয় তৃতীয়া তিথিতে সপ্তযুগের প্রারম্ভ হয়। এই অক্ষয় তৃতীয়া তিথিতে পুরীধামে ব্রহ্মপুর একটা জায়গা ছিল, সব দেবতারা বাস করতেন। প্রথম জগন্নাথকে প্রতিষ্ঠা করেন ওই অক্ষয় তৃতীয়ায় ব্রহ্মা।
আর সত্যযুগীতে বিভিন্ন জায়গায় দেবপল্লী আছে, পরবর্তীকালে ওই জীবন নিঃসঙ্গার পাড়া নিঃসঙ্গিত ইতিহাস আছে। তাহলে অক্ষয় তৃতীয়াতে 4 ধামের দ্বার উন্মোচন হয়। এই অক্ষয় তৃতীয়া তিথিতে দ্রৌপদী তিনি অক্ষয় পাত্র পেয়েছিলেন, পরশুরামের আবির্ভাব হয়েছিল। এরকম করে অনেক ঘটনা আমাদের গৌড়ীয় বেদান্ত সমিতি অক্ষয় তৃতীয়া প্রতিষ্ঠিত হয়েছিল। সুতরাং আরো অনেক কথা আছে। তো সে অক্ষয় তৃতীয়া গেল, অক্ষয় তৃতীয়ার পরে এই চন্দন যাত্রা এসেছে। এই চন্দন যাত্রা 21 দিন যাবৎ চলছে। এর উৎপত্তি হচ্ছে আমরা মাধবেন্দ্র পুরীপাদের ইতিহাস থেকে আমরা জানতে পাই। জগন্নাথ দেবের নৌকা বিহার, আমাদের মঠে বড় জায়গায় নৌকা বিহার করানো হয়। জগন্নাথ দেবকে নিয়ে, রাধা কৃষ্ণ ছোট বিগ্রহ নিয়ে ইট দিয়ে গেঁথে বড় করে এরিয়া। তো এমনি করে আবার স্নান যাত্রা আসছে। অনেক কথা। অক্ষয় তৃতীয়া যারা যে কর্ম করেছেন অক্ষয় হয়ে থাকবে। ভালো করলে অক্ষয় হবে, খারাপ হলে অক্ষয় হবে। সেই দিন দান ধ্যান, বৈষ্ণব সেবা, ভগবত সেবা, ভগবানের জন্য যা কিছু করেছেন, কেউ যদি 2 লক্ষ হরিনাম করে থাকেন, তার সেটা একটা অক্ষয় কীর্তি হয়ে থাকবে। আবার যারা বিপরীত কর্ম করবে সেটা অক্ষয় হয়ে থাকবে। সুতরাং যা করবেন সে অক্ষয় কীর্তি লাভ করতে গেলে নিজেকে অক্ষয়ত্বে প্রতিষ্ঠা করতে হবে। অক্ষয়ত্বে প্রতিষ্ঠা মানে আমি জন্ম মৃত্যুর অতীত, আমি জীবাত্মা, আমার সেবা করা পরমাত্মার প্রতি আমার কর্তব্য হচ্ছে গুরু বৈষ্ণবের প্রতি, আমার কর্তব্য হচ্ছে ভগবানের প্রতি। তাই প্রহ্লাদ মহারাজ বললেন, কৌমার অসরিত প্রাজ্ঞ ধর্মন ভাগবতানিহ মানুষ্যম অর্থদম তদপ্রধ্রুবম। হে জীবগণ, তোমরা 8 বছর বয়স থেকে এই ভাগবত ধর্ম অনুশীলন করো। কেন? এই জীবনটা অনিত্য, ক্ষণভঙ্গুর, কখন মরে যাবো কেউ জানে না। মৃত্যুর জন্মর ডেট থাকে, জন্মের আবির্ভাবের একটা ডেট থাকে, কিন্তু মৃত্যুর কোনো ডেট নাই, সব মৃত্যুর পরে ডেট হয়। সুতরাং কখন মরবে তুমি জানো না, অতএব 8 বছর বয়স থেকে ভাগবত ধর্ম অনুশীলন করো। কারণ there is the guarantee at all when you die nobody can say how much time will be alive in the world. So কি করে বলি আজ করবো না করবো কালি, এটা হয়? এবে করি গৃহসেব পরে করিব ভজন, এ কথা নাহি বলে বিজ্ঞজন। এ জীবন পতন উন্মুখ, আজিবার শতেক বর্ষে অবশ্য মরণ। নিশ্চিন্ত না থাকো ভাই যত বড়, শীঘ্র ভজন শ্রীকৃষ্ণ চরণ। জীবনের ঠিক নেই, তাই না? আজ করবো না করবো কালি, এইভাবে দিন গেল খালি। কেমন করে হিসাব দেব নিকাজ যদি চায়, মাঝে রবি ডুবলো সাজে, দিনটা গেল বৃত্তা কাজে। আজ করবো না করবো কালি, এইভাবে দিন গেল খালি। কেমন করে হিসাব দেব নিকাজ যদি চায়। দিন ফুরায় যায় রে আমার, দিন ফুরায় যায়। টাইম অ্যান্ড টাইট, ওয়েট ফর নান। সময় বাধা, 6:30 হয়ে গেল, চলে গেল, অত ওই সময় আর ফিরে আসবে না। সেই জন্য জীবনের যে সময় চলে গেছে ও আর ফিরে আসবে না। যদি আসে সে এই জন্মে নয়, এরপর মানুষ হয়ে জন্ম হলে বা কুকুর বিড়াল গাধা ভেড়া বৃক্ষ যা হবে, তখন আবার একটা ওরকম টাইম আসবে। অর্থাৎ যাতে কুকুর ছাগল ভেড়া হতে না হয়, আবার যাতে বৈষ্ণবের গৃহে আমি তার সন্তান হয়ে ভগবত ভজনের অধিকারী হতে পারি, তার জন্যই প্রহ্লাদ মহারাজ আমাদেরকে এ কথা বলেছেন। অতএব হরিগুরু বৈষ্ণবগণের চরণে রাধা গোবিন্দ রয়েছেন, বিনোদ বিহারী রয়েছেন, মহাপ্রভু নিত্যানন্দ প্রভু জগন্নাথ, তাদের চরণে প্রার্থনা, তোমরা আমাদেরকে কৃপা করো, আমরা এই জন্মটা অন্তত যাতে সাধুর কাছে থেকে সাধু সঙ্গ করে হরিভজন করে যেতে পারি। পরের জন্মে কি হবে সে তো
তোমার হাতে কর্মফল। আমি কর্ম করতে পারি, কিন্তু ফলটা আমার ইচ্ছা হবে না। কর্মণ্যবাধিকারস্থ মহাফলেষু কদাচন কর্মফলে হয়তো দুর্মমা সঙ্গস্থ কর্ম নেই। কর্মে তোমার অধিকার আছে, কর্মফলে অধিকার নেই। হে অর্জুন, যুদ্ধ করো, তুমি ক্ষত্রিয়, ফলটা আমি দেখি। এই সব লীলার নাই পড়ছে কাবির ভাবতির ভাব এই কয়েবের, এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী বদন ভরিয়া সবে বল হরি হরি। বাঞ্ছা কল্পতরু বলছ কৃপা সিন্ধু বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চন্দন না হরি বল। মজ ভজ হরি মন দৃঢ় করি, মুখে বল তার নাম। Hare
Hare
जय श्री गोविंद जय गोविंद राधा राधा विनंती हरि राधा श्याम सुंदर राधा संबर जगन्नाथ जय नित्य लीला पुष्पाद सत्य जय नित्य लीला पुष्पाद जय नित्य लीला पुष्पाद महाराज की भागवत वेद पुराण रामायण जय मकराज बल्लाभ की जय जय कृष्णवत शिव की जय जय चैतन्य की जय तथागत शाखा की जय की जय जय भक्तिवेदांत चौधरी महाराज की जय जय माता निष्पाद हनुमान की जय जय आश्रम की जय जय जगन्नाथ चरण यात्रा की जय 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 पालन की जय कृष्ण की जय मंगल हरिनाम संकीर्तन की जय जय मातृ मंगली की जय समागत भक्तवृंद की जय जय गुरुमानंद जय जय এটা বন্ধ করে দিন মোবাইলটা। ইন্দ্রিয় সাথে যে বিষয় যে সংযোগ হলো, যে বিচার সৃষ্টি হয়, এই যে বলে যেটা আমরা অনুভব করি, এই আত্মাকে যে তার তো কোনো যে দুঃখ নেই, কিন্তু এটা